জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর দীর্ঘ 20 বছর পর প্রথমবারের মতো শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে যাচ্ছে। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি শুরু থেকেই এই নির্বাচন যাতে পেছানো হয় এবং নির্বাচন যাতে না হয় তা নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি স্বল্প নোটিশে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন, আজ নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা আমাদের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করা, কিন্তু কমিশনের ঘোষিত তফসিলে দেখা যাচ্ছে নির্বাচন অনাকাঙ্ক্ষিতভাবে পেছানো হয়েছে। আমরা মনে করি এটি শিক্ষার্থীদের গণ আকাঙ্ক্ষার প্রতি উপেক্ষা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগের প্রতিশ্রুতির পরিপন্থী। ক্যাম্পাসে এখন এমনিতেই এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে, তফসিল পেছানো সেই অনিশ্চয়তাকে আরো ঘনীভূত করছে। আপ বাংলাদেশ সবসময় বিশ্বাস করে শান্তিপূর্ণ, সময়োপযোগী ও অংশগ্রহণমূলক নির্বাচনী ক্যাম্পাসে স্থায়ী গণতন্ত্রের পথ প্রশস্ত করতে পারে। তাই আমরা আমাদের পক্ষ থেকে আজকের এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জরুরি সংবাদ সম্মেলনে কয়েকটি দাবি পেশ করছি। দাবি নম্বর 1, ঘোষিত তফসিল পুনর্বিবেচনা করে দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন করতে হবে। দাবি নম্বর 2, নির্বাচন কমিশনকে শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে নতুন সময়সূচি নির্ধারণ করতে হবে। দাবি নম্বর 3, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগ্য নির্বাচন এটা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার এবং প্রতিনিধিত্বের প্রতীক। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর দীর্ঘ 20 বছর পর প্রথমবারের মতো শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে যাচ্ছে। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি শুরু থেকেই এই নির্বাচন যাতে পেছানো হয় এবং নির্বাচন যাতে না হয় তা নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একটি আকাঙ্ক্ষা ছিল ছাত্র রাজনীতি সংস্কার হবে, ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে। তারই অংশ হিসেবে যোগসুর আইন প্রণয়ন হয়েছে, নির্বাচন কমিশন গঠন হয়েছে। কিন্তু গত 17 সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশনরত অবস্থায় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দিয়ে ঘোষণা করা হয়েছিল 27 নভেম্বর ইলেকশন করা হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসন, নির্বাচন কমিশন কারো দ্বারা প্রভাবিত হয়ে আজকে এই নির্বাচনকে 22 ডিসেম্বর পিছিয়ে নিয়ে গেছে, যেটাতে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। আপনারা জানেন এটি ডিসেম্বর মাস, আমাদের শিক্ষার্থীদের অধিকাংশ ডিসেম্বর মাসে অনেকেই বাড়িতে যান শীতের ছুটিতে। কিন্তু 22 ডিসেম্বর এমন একটি সময়ে নির্বাচন করা হয়েছে যখন শিক্ষার্থীদের উপস্থিতি কম হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা চাই প্রশাসনের প্রতিশ্রুতি যে 27 নভেম্বর, সম্ভব হলে 27 নভেম্বরই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে আবারও উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা আবারও শিক্ষার্থী প্রতিনিধি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করে আপনাদের যে ঘোষিত তারিখ সেটাকে পুনর্বিবেচনা করুন। তাহলেই আমরা বিশ্বাস করি যোগ্য নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ, সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে ক্যাম্পাসে একটা অস্থিরতা বিরাজ করছে, শিক্ষার্থীরা ভয়ের মধ্যে চলে গেছে যে ভোট আদৌ শেষ পর্যন্ত হবে কিনা। সুতরাং শিক্ষার্থীদের মন থেকে এই আশঙ্কা দূর করার জন্য প্রশাসন এবং নির্বাচন কমিশনের এবং শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে
যোগসু নির্বাচনের যে ঘোষিত তারিখ সেটাকে পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছে আপ বাংলাদেশ। আমরা বিশ্বাস করি প্রশাসন আমাদের দাবির আলোকে ব্যবস্থা নেবে এবং একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের সংবাদ সম্মেলন শেষ করছি।